নমস্কার, আমি এক গ্রামের বৃদ্ধ মাস্টার মশাই। আমার নাম শ্রী নবারুণ মণ্ডল। গ্রামে সকলের কাছে আমি মাস্টার মশাই নামেই পরিচিত, কিন্তু এখন আমায় সবাই গল্প বুড়ো নামেই ডাকে। কারণ আমি এখন গ্রামের এবং শহরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের গল্প শুনিয়ে বেড়াই। আজ আমি তোমাদের শহরে এসেছি তোমাদের গল্প শোনাতে। শ্রুতিমনের পক্ষ থেকে আজ আমাদের সমবেত নিবেদন রূপকথার গল্প। আমাদের নিবেদনে কবিরা হলেন কবি সুনির্মল বসু এবং কবি বিমল চন্দ্র ঘোষ। তাহলে এসো আমরা সকলে রূপকথার গল্প শুনি। কি মজা কি মজা, ভোর হতেই গল্প দাদু আসবে আমাদের গল্প শোনাতে। আমাদের প্রিয় গল্প বুড়ো। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো ধুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, রূপকথা চাই রূপকথা। ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে। ঘুম ছেড়ে আজ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয়। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের কারখানা, আজ গুবি সব কারখানা। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরার চোখ ধাঁধা। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা। আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয়। আমরা এসে গেছি আমরা এসে গেছি গল্প দাদু, এবার আমাদের গল্প বলো। বলবো বলবো, আগে তোমরা বলো, তোমরা আমার কথা রেখেছো তো? কেউ মোবাইলে গেম খেলোনি তো? না না গল্প দাদু, আমরা আর মোবাইলে গেম খেলি না। সত্যি বলছো তো? হ্যাঁ গল্প দাদু, তুমি যে আমাদের যে রূপকথার গল্পের বইগুলো দিয়ে গেছো, আমরা সবাই সেগুলো পড়েছি। বাহ বাহ, খুব ভালো। তাহলে তোমরা সবাই মিলে আমাকে একটা রূপকথার গল্প শোনাও তো। এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, তারপর 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 কত নদী কত গিরি কত বন প্রান্তর, পার হয়ে ছোটে রথ ঘর 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 ঘর। তারপর চলেছে লাল কমল চলেছে নীল কমল, খাপ খোলা তরোয়াল রোদে করে ঝলমল, কাপে আলো ছোটে রথ পার হয়ে কত পথ, কত না সাগর মরু কত নাতে পান্তর, ঘর 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 ঘর। তারপর তারপর ঝড় ওঠে শা শা শন শন, কি ভীষণ মেঘে মেঘে গুরু গুরু গর্জন, থেকে থেকে বিদ্যুৎ চমকায়, আকাশ মাটিকে যেন ধমকায়, তবুও থামে না রথ ঘর 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 ঘর। তারপর নীল বলে লাল ভাই চাকার তলার ঝড়, মারিয়ে গুড়িয়ে দেয় হাজার রাজার ঘর, রাক্ষস রাক্ষসী ভয় করে আফসোস, চাকায় থেতলে যায় বাঘ মুখ অজগর। তারপর লাল বলে তারপর কালো মেঘ কেটে যায়, রোদ ওঠে ফুল ফোটে রাঙা পাখি গান গায়, রাত আসে জ্যোৎস্নায় নিঝুম, স্বপ্ন জড়ানো চোখে মায়া ঘুম, বনপথে শোনা যায় কোকিলের কুহুস্বর। তারপর
তারপর তারপর তারপর এবার আমি তোমাদের ফুলপরীদের গান শুনিয়ে ঘুম পাড়াবো। কি মজা কি মজা, এবার আমরা ফুলপরীদের গান শুনে ঘুমিয়ে পড়বো। এসো ফুলপরীরা, আমার ছোট্ট সোনামণিদের এসে গান শোনাও। জ্যোৎস্না রাতে চাঁদের সাথে ফুলপরীদের খেলা, লাল পরীদের নীল পরীদের আসর বসে মেলা। জ্যোৎস্না রাতে চাঁদের সাথে ফুলপরীদের খেলা, লাল পরীদের নীল পরীদের আসর বসে মেলা। ফুলপরীদের আসর বসে কদম গাছের ডালে, লাল পরীদের নাচন দেখে জ্যোৎস্না রাতে চাঁদে। লাল পরীদের নাচন দেখে জ্যোৎস্না রাতে চাঁদে। ঘুমাও ঘুমাও খোকা ঘুমাও, ঘুমাও ঘুমাও খুকি ঘুমাও। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রুতিমনের বন্ধুদেরকে। আমরা স্মারক গ্রহণের জন্যে শ্রীমতী স্বপ্না বিশ্বাস তাকে এবং তার শিল্পীদের মঞ্চের মাঝে আসার অনুরোধ রাখি এবং এই স্মারক সম্মান তুলে দেওয়ার জন্যে কথা বলার বন্ধুদের অনুরোধ করছি। এই পর্বে আমরা শ্রুতিমনের বন্ধুদের মঞ্চে স্মারক প্রদান। মঞ্চে আসার অনুরোধ শব্দশিল্পের বন্ধুরা, আপনারা মঞ্চে আসবেন। পরবর্তীতে কাকলি আবৃত্তি চর্চা কেন্দ্র শান্তিপুর, আপনারা মঞ্চে আসবেন। শব্দশিল্পের বন্ধুরা ইতিমধ্যে উপস্থিত।